Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা আমরা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে 7:30 AM সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, বাট আপাতত কিন্তু এই দুটো ক্লাস স্টপ রয়েছে। এখন আমরা শুধুমাত্র এসএসসি জিডির PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস। যারা ডিটেলস ক্লাস করতে চাও তাদেরকে বলবো প্লে লিস্টে যাও এবং সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে সেখানে গিয়ে দেখো টোটাল 56 অর্থাৎ 56টা ডিটেলস ক্লাস কমপ্লিট করা হয়েছে। তো সেখান থেকে টেন্স, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ এই ক্লাসগুলো করতে থাকো। যারা করনি তাদেরকে বললাম। আর আজকে আমাদের টোটাল 20 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বাট এভরিডে আমি তোমাদেরকে বলি যে কত স্কোর করছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে, বাট অধিকাংশই তোমরা কিন্তু কমেন্ট করো না। ওকে, তো আই রিকোয়েস্ট সবাইকে আরও একবার রিকোয়েস্ট করছি, কত অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। সো লেট স্টার্ট। ওকে, কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? ব্রিজ। তো অপশন এতে বলেছে সেটেলমেন্ট, বিতে রেস্ট্রেন্ট, সিতে ভায়োলেশন এবং ডিতে রেস্ট্রিকশন। কি হবে আমাদের সঠিক উত্তর? তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? গিভেন ওয়ার্ড ব্রিজ। অপশন এ সেটেলমেন্ট, বি রেস্ট্রেন্ট, সি ভায়োলেশন অ্যান্ড ডি রেস্ট্রিকশন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, ব্রিজ কথার অর্থ হলো ফাটল বা বিচ্ছেদ। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভায়োলেশন। তো এটা দুটো মিনিং হতে পারে, একটা হলো ফাটল আর একটা হলো বিচ্ছেদ। তো অপশন এতে যেটা ছিল সেটেলমেন্ট সেটা নয়। রেস্ট্রেন্ট কথার অর্থ কি? সংবরণ করা বা নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা। তো রেস্ট্রেন্টের যদি সিনোনিম জানতে চাও তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা। রেস্ট্রিকশন এটা তোমরা জানো। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। The researchers have discovered numerous samples of decorated sandstone including chapel art depicting the Egyptian goddess। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এতে বলেছে রিসার্চার্স হ্যাভ ডিসকভার্ড, বিতে বলেছে ডেপিক্টিং দ্য ইজিপ্টিয়ান গডেস, সিতে বলেছে নিউমেরাস স্যাম্পল অফ ডেকোরেটেড স্যান্ডস্টোন এবং ডিতে বলেছে ইনক্লুডিং চ্যাপেল আর্ট। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 2 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি কোন পার্টে ভুল রয়েছে? ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, নিউমেরাস স্যাম্পল অফ ডেকোরেটেড স্যান্ডস্টোন। তো এখানে স্যাম্পল যেটা রয়েছে সেটাকে আমাদেরকে প্লুরাল করতে হবে, অর্থাৎ এটার সঙ্গে একটা এস যুক্ত করতে হবে। কারণ কি? নিউমেরাস কথার অর্থ হলো অনেক। তো অনেক মিন্স প্লুরাল, বহু বচন। তো সেক্ষেত্রে এটাকে আমাদের কি করতে হবে? স্যাম্পলস করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? লজিক্যাল। তো অপশন এতে বলেছে কন্ট্রাডিক্টরি, বিতে বলেছে সেন্সিবল, সিতে প্র্যাকটিক্যাল এবং ডিতে ইউজফুল। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলবো, যারা যারা ক্লাসটা ওয়াচ করছো তাদেরকে বলবো যে যারা যারা এসএসসি জিডি এক্সাম, অর্থাৎ যাদের এসএসসি জিডি এক্সাম হয়ে গেছে, তো এক্সাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে,
তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কন্ট্রাডিক্টরি। দেখো লজিক্যাল কথার অর্থ কি, যুক্তিসঙ্গত যেটা, তো সেটার বিপরীত অর্থাৎ কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি কথার অর্থ কি, বিপরীত। সেন্সিবল নয়, প্র্যাকটিক্যালও নয়, অ্যান্ড অপশন ডিতে যেটা ছিল ইউজফুল সেটাও কিন্তু আমাদের সঠিক উত্তর নয়। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো মিসলেনিয়াস। অপশন এ, বি, সি, ডি। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য। তো কারা কারা এসএসসি জিডি এক্সাম দিয়েছো, অর্থাৎ অলরেডি কার কার এক্সাম হয়ে গেছে বা এক্সাম কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো MISCELLANEIOUS এইভাবেই মনে রাখবে। মিসলেনিয়াস বেশ একটা জটিল ওয়ার্ড এটা। তো এটার মিনিং কি, বিবিধ বা পাঁচমেশালি, তাই না? মিসলেনিয়াস কথার অর্থ কি, বিবিধ। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন, তো ইডিয়ামটা কি আছে চলো দেখে নি। টু বার্ন দ্য মিডনাইট অয়েল কথার অর্থ কি? অপশন এ, টু ফাইট উইথ সামওয়ান অ্যাট মিডনাইট, মধ্যরাত্রে কারোর সঙ্গে ফাইট করা। বিতে বলেছে টু ওয়ার্ক টিল ভেরি লেট ইন দ্য নাইট। নেক্সট বলেছে টু ইউজ অয়েল ফর বার্নিং এ ল্যাম্প। এবং ডিতে বলেছে টু ইট সামথিং অ্যাট মিডনাইট, টু বার্ন দ্য মিডনাইট অয়েল। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোয়েশ্চেন নাম্বার 5। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকবে। ওকে, কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বি কিন্তু আমাদের সঠিক উত্তর। টু ওয়ার্ক টিল ভেরি লেট ইন দ্য নাইট অর্থাৎ অনেক রাত পর্যন্ত কাজ করা। টু বার্ন দ্য মিডনাইট অয়েল কথার অর্থ হলো অনেক রাত পর্যন্ত কাজ করা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম, সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড কি দিয়েছে, ফ্লিমজি। তো অপশন এতে বলেছে জেনারেল, বিতে বলেছে ফিভেল, সিতে বলেছে স্টার্ডি এবং ডিতে বলেছে কোর্স। তো কি হবে সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন বি, ফিভেল। তোমরা নিশ্চয়ই জানো ফিভেল কথার অর্থ হলো উইক বা দুর্বল, যেটাকে আমরা বলে থাকি। তো ফ্লিমজি কথার অর্থ সেম, অর্থাৎ দুর্বল। ফিভিল উইকও বলতে পারো, জেনারেল মিন্স সাধারণ। স্টার্ডি কথার অর্থ কি? স্টার্ডি কথার অর্থ হলো কর্মঠ বা শক্ত বলতে পারো, বা যেটাকে আমরা স্ট্রং বলে থাকি। কোর্স কথার অর্থ কি? কোর্স কথার অর্থ হলো কর্কশ বা রাফ, যেটাকে আমরা বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute it, select no improvement. অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, তোমার যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে বা কোশ্চেনটা কি আছে পড়ে নিই। He welcomed the audience with a heartfelt gratitude for their kind presence on the day of the social gathering in the college. চলো অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বিতে বলেছে ফর দেয়ার কাইন্ড প্রেজেন্সেস, সিতে কি বলেছে অফ দেয়ার কাইন্ড প্রেজেন্স, এবং ডিতে বলেছে ফর দেয়ার কাইন্ড প্রেজেন্ট। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য? তো চলো অ্যান্সার করো। কি বলেছে, হি ওয়েলকামড দ্য অডিয়েন্স উইথ এ হার্টফেল্ট গ্র্যাটিটিউড ফর দেয়ার কাইন্ড প্রেজেন্স। তো এখানে অন দ্য ডে অফ দ্য সোশ্যাল গ্যাদারিং ইন দ্য কলেজ, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট। তো এখানে কিন্তু কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। তো বলেছে, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড দ্য কম্পিউটার ইজ অ্যান অ্যামেজিং গিফট টু ম্যানকাইন্ড ফর ডুইং টু থিং এফোর্টলেসলি। তো অপশন এতে বলেছে অ্যান অ্যামেজিং গিফট,
বিতে বলেছে দ্য কম্পিউটার ইজ, সিতে বলেছে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড এবং ডিতে ফর ডুইং টু থিং এফোর্টলেসলি। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 8 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। ভেরি ইজি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি অর ডি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কি ভুল ছিল দেখো, ফর ডুইং, তো প্রিপোজিশনের পর যদি আমরা কোনো ভার্বকে বসাই তো সেক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্বটাকেই বসাতে হয়। তারপর দেখো টু ছিল, এবার টু এর পর থিং, তো এটা তো আমাদের প্লুরাল, তো প্লুরাল হলে এটাকে আমাদের বহুবচন করতে হবে থিং যেটা, তো সেখানে থিংস করে দাও অর্থাৎ বহুবচন করে দাও। অপশন ডি তে ভুল ছিল, অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন, অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, আপেল এবং অরেঞ্জেস, তো এটার মিনিংটা কি হবে? অপশন এতে বলেছে পিপল ওয়ার্কিং টুগেদার অন এ প্রজেক্ট, অর্থাৎ অনেকে একসঙ্গে কোনো প্রজেক্টের উপর কাজ করছে। বিতে বলেছে পিপল উইথ সিমিলার অ্যাপ্রোচেস, নেক্সট বলেছে টু আনলাইক থিংস অর পিপল, এবং ডিতে বলেছে টু সিমিলার সিচুয়েশনস উইথ লাইকলি রেজাল্টস। তো অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস কথার অর্থ কি? ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কি বলেছে দেখো, টু আনলাইক থিংস অর পিপল, অর্থাৎ দুটো ভিন্ন জিনিস হতে পারে বা বস্তু হতে পারে বা পিপল হতে পারে, অর্থাৎ আলাদা আলাদা। তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। A cold-blooded vertebrate typically living on land but breeding in water, কি হবে আমাদের সঠিক উত্তর? I repeat again, কোশ্চেনটা আমি আরো একবার পড়ছি। A cold-blooded vertebrate typically living on land but breeding in water, so কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ ম্যামালস, বিতে বলেছে অ্যামফিবিয়ান্স, সিতে ফিশ এবং ডিতে রেপটাইলস। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর জন্য অপশন বি, অর্থাৎ অ্যামফিবিয়ান্স। দেখো অ্যামফিবিয়ান্স কথার অর্থ কি? অ্যামফিবিয়ান্স কথার অর্থ হলো উভচর, যারা জলে স্থলে উভয় জায়গাতেই বাস করে তাদেরকে আমরা উভচর বলে থাকি, তাই না? তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর এখানে যেটা ছিল ভার্টিব্রেট, তো ভার্টিব্রেট কথার অর্থ হলো যাদের মেরুদণ্ড থাকে বা যাদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলে থাকি, তাই না? তো এক্ষেত্রে অপশন বি সঠিক উত্তর। আর এখানে দেখো ব্রিডিং যেটা রয়েছে, ব্রিডিং কথার অর্থ হলো প্রজনন বা জন্মদান করা বা লালন পালন করা, এগুলো বলতে পারো। তো এখানে ম্যামালস, স্তন্যপায়ী, ফিশ, রেপটাইলস এগুলো নয়, রেপটাইলস মিনস সরীসৃপ। তো অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। হিউম্যানস হ্যাভ এ ন্যাচারাল ড্যাশ টু কোঅর্ডিনেট দেয়ার মুভমেন্টস উইথ মিউজিক। তো অপশন এ টেন্ডেন্সি, বিতে বলেছে ডিসএবিলিটি, সিতে ডিরেকশন এবং ডিতে অর্ডার। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। কি হবে আমাদের সঠিক উত্তর? হিউম্যানস হ্যাভ এ ন্যাচারাল ড্যাশ টু কোঅর্ডিনেট দেয়ার মুভমেন্টস উইথ মিউজিক। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্ডার। ওকে, তো অর্ডার মিনস আদেশ, এখানে কিন্তু আদেশ নয়। হিউম্যানস হ্যাভ এ ন্যাচারাল অর্ডার অর্থাৎ একটা পর্যায় বা অনুক্রম বলতে পারো, টু কোঅর্ডিনেট দেয়ার মুভমেন্টস উইথ মিউজিক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আছে অপশন অনুযায়ী আর সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। বলেছে সাম পিপল আর সো গুড দ্যাট এ মেয়ার লুকস অ্যাট দেম
pleases you a lot. I repeat again, some people are so good that a mere looks at them pleases you a lot. তো অপশন এতে বলেছে এ মেয়ার লুক অ্যাট দেয়ার প্লিজেস ইউ, নেক্সট বলেছে নো ইমপ্রুভমেন্ট, সিতে বলেছে এ মেয়ার লুক অ্যাট দেম প্লিজেস ইউ, এবং ডিতে এ মেয়ার লুকস অ্যাট দেম প্লিজ ইউ। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 12 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12 এর জন্য অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো কি বলেছে? সাম পিপল আর সো গুড দ্যাট এ মেয়ার লুক অ্যাট দেম প্লিজেস ইউ, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। তো এখানে কি বলেছে? ইনক্যাপাবল অফ ফেইলার অর এরর। তো অপশন এতে বলেছে ইনকরিজেবল, বিতে বলেছে ইনফ্যালিবল, সিতে ইনকিউরেবল এবং ডিতে ইরেডিমেবল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য? অপশন এ, বি, সি, ডি। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13। ইনক্যাপাবল অফ ফেইলার অর এরর। তো এক্ষেত্রে অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইনফ্যালিবল। ইনফ্যালিবল কথার অর্থ কি? অব্যর্থ, ব্যর্থ নয় এরকম কিছু। তো অপশন এতে যেটা ছিল ইনকরিজেবল, মানে যেটাকে আমরা সংশোধন করতে পারি না বা যেটাকে আমরা বেঙ্গলিতে সংশোধনাতীত বলে থাকি। ইনকিউরেবল, যেটা কিউর যোগ্য নয়, কিউরেবল নয়। এবং অপশন ডিতে যেটা রয়েছে ইরেডিমেবল। তো ইরেডিমেবল কথার অর্থ কি? যেটাকে আমরা রিমুভ করতে পারি না। ওকে, তো অপশন ডির মিনিং হবে রিমুভ করা যায় না এরকম কিছু, সেটাকেই কিন্তু আমরা ইরেডিমেবল বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এখানে এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রেফ্রিজারেটর, যেটাকে আমরা ফ্রিজ বলে থাকি। তো অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশনগুলো একটু ভালো করে দেখে নাও। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। চলো অ্যান্সার করো। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রেফ্রিজারেটর। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ REFRIGERATOR রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কথার অর্থ হলো ফ্রিজ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন বলেছে। দেয়ার ইজ নো প্রেডিকশন, অর্থাৎ সেখানে কোনো ভবিষ্যৎবাণী নেই বা প্রেডিকশন নেই, ড্যাশ দ্যাট হাউ ফাস্ট ডিহাইড্রেশন ক্যান অ্যাফেক্ট ইউর জেনারেল হেলথ। অপশন এতে বলেছে হ্যাভ শো, বিতে বলেছে হ্যাভ বিন শোয়িং, সিতে শোড এবং ডিতে শোজ। তো টেন্স থেকে। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেনটা কোথা থেকে? টেন্স থেকে। ওকে, অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। তো এখানে কি ছিল দেখো, দেয়ার ইজ নো প্রেডিকশন অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কারণ ভার্বের সঙ্গে এস বাই এস আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই গঠন করে থাকি। বুঝতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন, অর্থাৎ দেয়ার ইজ নো প্রেডিকশন শোজ। নেক্সট কোশ্চেন নাম্বার 16। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। দেয়ার ইজ এ হাই ডিগ্রি অফ ড্যাশ ফ্রম ইমেল বেসড টু সোশ্যাল মিডিয়া বেসড মেসেজিং গ্লোবালি কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এতে বলেছে মেথড, বিতে বলেছে প্রসেস, সিতে ট্রানজেকশন এবং ডিতে ট্রানজিশন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ট্রানজিশন।
ট্রানজিশন কথার অর্থ কি? কোনো কিছু রূপান্তর ঘটা, অর্থাৎ দেয়ার ইজ এ হাই ডিগ্রি অফ ট্রানজিশন, অর্থাৎ সেখানে একটা কি আছে? রূপান্তর। সেখানে হয় একটা রূপান্তর ফ্রম ইমেল বেসড টু সোশ্যাল মিডিয়া বেসড মেসেজিং গ্লোবালি। মেথড নয়, প্রসেস বা ট্রানজাকশন নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, সিমিলারলি যদি মনে হয় ওই পার্টটুকুতে কোনো ভুল নেই, অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। আর যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে। চলো সেন্টেন্সটা কি আছে দেখে নিই। মাই কাজিন ওন্ট, তো ওন্ট কথার অর্থ হলো উইল নট, উইল নটের সংক্ষিপ্ত রূপ হলো ওন্ট। তাহলে কি বলছি? মাই কাজিন won't be able to leave for Mumbai until his parents will have arrived. তো until his parents will have arrived আন্ডারলাইন করা রয়েছে। চলো অপশন এ তে কি বলেছে দেখে নি। until his parents will arrive with a no improvement, সি তে until his parents won't arrive এবং ডি তে until his parents arrive। তো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য? চলো অ্যান্সার করো। তো এই টাইপসের কোশ্চেন কিন্তু তোমাদেরকে অনেক করানো হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 17 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো কি বলেছে, মাই কাজিন উইল নট, অর্থাৎ এটা হলো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিটের নেগেটিভ, তাই না? তো সেটাতে আমাদের কোনো ডাউট নেই যে অর্থাৎ এই পোর্শনটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, নেগেটিভ বা অ্যাফার্মেটিভ। তো আমি তোমাদেরকে একটা রুল বলেছিলাম যে যদি আনটিল, ইফ অর্থাৎ কন্ডিশনযুক্ত সেন্টেন্স হয়, কন্ডিশনযুক্ত সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমাদের মেইন ক্লজ যেটা সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করি, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে বা নেগেটিভ বোথ হতে পারে। বাট আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে সেটাকে আমরা জাস্ট কি করি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। তো এখানে দেখো উইল ছিল, এখানেও উইল নট ছিল। তো এখানে অপশান ডিতে শুধুমাত্র ভার্বের সঙ্গে অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপটা ছিল, কারণ এখানে সাবজেক্ট যেটা সেটা কিন্তু প্লুরাল ছিল। তো সাবজেক্টটা সিঙ্গুলার থাকলে সেখানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হতো, বাট এখানে যেহেতু প্লুরাল ছিল তো সেই জন্য আমরা কি করলাম, ভার্বের 1 নম্বর রূপটাকে বসিয়েছি। তো এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আই হোপ কি ক্লিয়ার হলো। যদি কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড কি দিয়েছে, পজিটিভ। তো অপশন এতে বলেছে সারপ্লাস, বিতে বলেছে স্কারসিটি, সিতে অ্যাভেলেবিলিটি এবং ডিতে শর্টেজ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? পজিটিভ কথার অর্থ হলো অভাব, অনটন। ওকে, ঘাটতি বা অভাব, অভাব যেটাকে আমরা বলে থাকি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান, যেহেতু অ্যান্টোনিম খুঁজতে বলেছে তো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সারপ্লাস। সারপ্লাস মিনস অভাব নেই, উদ্ধৃত, বেশি বেশি এরকম কিছু। তো স্কারসিটি কথার অর্থ হলো ঘাটতি, তো সেটা সিনোনিম হতে পারে পজিটিভ। অ্যাভেলেবিলিটি নয়, শর্টেজ, শর্টেজ কথার অর্থ ঘাটতি। তো এই দুটো কিন্তু আমাদের সিনোনিম ছিল, অপশান বি আর ডি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। কি বলেছে, ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা পড়ে নিই। কি বলেছে, এ ক্লিয়ার অ্যান্ড ডিফাইন্ড পারসেপশন এনাবেলড হার টু ডিসমিস দ্য সাজেশন গিভেন বাই সাম পিপল অ্যারাউন্ড হার। অপশন এতে বলেছে ক্লিয়ার অ্যান্ড ডিফাইন্ড, বিতে বলেছে সাম পিপল অ্যারাউন্ড হার, সিতে বলেছে সাজেশন গিভেন বাই এবং ডিতে বলেছে এনাবেলড হার টু ডিসমিস। তো ভেরি ইজি, অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর। সো রেডি সবাই? সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এ ক্লিয়ার অ্যান্ড ডিফাইন্ড পারসেপশন এনাবেলড হার টু ডিসমিসড দ্য সাজেশন গিভেন বাই সাম পিপল অ্যারাউন্ড হার। তো এই ক্ষেত্রে দেখো অপশন ডি তে ভুল রয়েছে। টি ও টু এর পর অলওয়েজ আমরা ভার্বের 1 নম্বর রূপ বসিয়ে থাকি, বাট এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, তো এখানেই ভুল ছিল। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট কোশ্চেন। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। বলেছে লিডারশিপ ড্যাশ এ রেশনাল অ্যাপ্রোচ টু অ্যাচিভ সাকসেস ইন এনি টাস্ক। তো এক্ষেত্রে অপশন এতে বলেছে রিকোয়ারিং, বিতে বলেছে রিকোয়ার্ড, সিতে রিকোয়ার্স এবং ডিতে রিকোয়ার। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 20-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো লিডারশিপ কথার অর্থ কি? নেতৃত্ব, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নেতৃত্ব, যেটাকে আমরা কাউন্ট করতে পারি না, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু আমাদের সিঙ্গুলার। আর নেতৃত্ব কি করে? রিকোয়ার্স, অর্থাৎ তো সেক্ষেত্রে রিকোয়ার মিনস কোনো কিছুর প্রয়োজন হয়, তাই না, একটা রেশনাল অ্যাপ্রোচের টু অ্যাচিভ করতে সাকসেস ইন এনি টাস্ক। তো এটা আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে, যেটা অপশন সিতে ছিল। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারলে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর যারা ডিটেলস ক্লাস করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করব প্লেলিস্টে যাও এবং সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021, তো এখানে গেলেই দেখতে পাবে টোটাল 56 ক্লাস তোমাদেরকে কমপ্লিট করানো হয়েছে। তো সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো। বিশেষ করে টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, এই তিনটে টপিক কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমরা কিন্তু 5 থেকে 8 নাম্বার পেতে পারো এক্সামে। ওকে, টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। তো এগুলো যারা করনি ক্লাসগুলো আগে, তো করতে থাকো। আর দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, বাই।